ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ১৬ই ডিসেম্বর। নিফটি ফিফটির আজকের জন্য যে সাপোর্ট লেভেলটা ২৫,৯০০ দিকে একটা ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে ২৬,০৫০, ১০০ সেখানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। ব্যাংক নিফটির জন্য ৫৯,২৫০, ২০০ এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে ৫৯,৫০০, ২৫, ৫০, ৬০০ এই লেভেলের রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে ৮৫,০২০ একটা মেজর সাপোর্ট লেভেল। আর উপরের দিকে ৮৫,২৭৫, ৩০০ এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। গিফট নিফটি দেখলে আজকে গিফট নিফটি ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে। গ্লোবাল মার্কেট মোটামুটি ডাউ জোন্স, S&P 500 কিছুটা নেগেটিভে ক্লোজ দিয়েছে, কিন্তু ন্যাসড্যাক অনেকটা ব্রড কমের জন্য আবারও আগের দিনের মতো। এবার আমাদের ইন্ডিয়ান মার্কেট সোমবার মানে বেশ ভালো রকম গ্যাপ ডাউনে ওপেন হয়ে মুভমেন্ট কিন্তু বুলিশই ছিল, এবং ২৬,০০০ যদিও নেগেটিভে ক্লোজ, কিন্তু তাও ২৬,০০০ এর ওপরে। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা ভালো নিউজই। আজকে দেখা যাক নিফটির এক্সপায়ারিতে এরকম কি মুভমেন্ট থাকে, তবে বেশি খুব একটা মুভমেন্ট থাকবে সেটা তো মনে হয় না, কারণ ইন্ডিয়ান আর ইউএসএ ট্রেড ডিল নিয়েও এখনো কোনো কিছু ফাইনালাইজ হয়নি। যদিও জানানো হয়েছে, কমার্স সেক্রেটারি বলেছেন যে খুবই কাছে ফাইনালাইজেশনের কিছু একটা, মানে খুবই কাছে রয়েছে ইন্ডিয়ান ইউএস ট্রেড ডিল, কিন্তু তাও এখনো ফাইনাল কোনো আউটকাম নেই। সেই জন্য মানে খুব একটা আনসার্টেনিটি রয়েছে ইন্ডিয়ান মার্কেটে। জন্য আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখা যাক। এছাড়া আমরা যদি কোম্পানির দিকে আসি, আজকে খেয়াল রাখার মতো কোম্পানি হচ্ছে যেমন দীপাক নাইট্রাইট। আমরা আগের দিন দেখলাম ভালো রকম একটা মুভমেন্ট ছিল, তো আজকেও কেমিক্যাল সেগমেন্ট আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া পিভিআর আইনক্সের ক্ষেত্রে আমরা দেখছি ভালোই ওদের মার্কেট চলছে ধুরন্ধরের জন্য, বেশ ভালো হিট করেছে, সেই জন্য ইনকাম হচ্ছে, তো ফোকাসে রাখতে পারেন। এছাড়া শ্রীরাম ফাইন্যান্সকে আমরা দেখলাম যে 2% ভালোভাবে মুভ দিল, কারণ জাপানের মফজি তারা ফাইনাল কথাবার্তা বলছে যে $3.2 বিলিয়ন ইনভেস্ট করবে, 20% স্টেক নিচ্ছে, মানে নিতে চলেছে আর কি শ্রীরাম ফাইন্যান্স। তো ফোকাসে রাখতে পারেন, ফিউচারে আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া আম্বার এন্টারপ্রাইজেস ক্ষেত্রে আমরা দেখলাম 3% মুভমেন্ট দিল, কারণ ম্যানেজমেন্ট বলেছে যে গ্রোথের গাইডেন্স দিয়েছে ফিউচারের জন্য, সেই জন্য মুভমেন্ট দিয়েছে স্টকটা। আজকে দেখতে পারেন যে মার্কেট কীভাবে কি রিয়াক্ট করে। এছাড়া HAL ফোকাসে থাকবে, কারণ তেজস MK14 এর যে অর্ডার সেটা আরো বাড়বে, যেহেতু জ্যাগুয়ার আর MiG-21 এরা রিটায়ার করছে, সেই জন্য অর্ডার বাড়ছে, তো আপনারা পরদিলে ফোকাসে রাখতে পারেন। এছাড়া আমাদের আজকে মার্কেট চলাকালীন HSBCর ডেটা আসতে চলেছে অনেক, যেমন ইন্ডিয়ার কম্পোজিট PMI ডেটা, ম্যানুফ্যাকচারিং PMI ডেটা, সার্ভিসেস PMI ডেটা, এগুলো আসবে। এবার মার্কেট চলাকালীন তার কিছু এফেক্ট মার্কেটে থাকে কিনা সেটা দেখতে পারেন। মানে আজকে খুব একটা মানে ভোলাটাইল মার্কেট থাকারই কথা। তো এবার দেখা যাক কিরকম কি মুভমেন্ট থাকে। এছাড়া SBI এর ক্ষেত্রে ওরা নিউ MD রবি রঞ্জনকে অ্যাপয়েন্ট করেছেন। এছাড়া ৬,৫০০ এরকম নিউ স্টাফ নিয়েছেন, কারণ ওরা চাইছে যে ইউনো 2.0 তার কাস্টমার বেস 200 মিলিয়ন চলে যাক, তো সেই জন্য গ্লোবাল ইউজার থাকুক ওদের, মানে ডিজিটাল ইউজার থাকুক ওদের, সেই জন্য ওরা স্টাফও আর কি হায়ার করছে। এছাড়া NLC ইন্ডিয়া, PTC ইন্ডিয়া, তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে গ্রিন এনার্জির জন্য ওরা জয়েন্ট ভেঞ্চার গড়েছে, তো ফিউচারে আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া আমাদের ইন্ডিয়ার জন্য একটা ভালো নিউজ হচ্ছে যে আগের দিন ট্রেড ডেফিসিট, মানে ইম্পোর্ট এক্সপোর্টের যেটা রিলিজ হওয়ার কথা ছিল, আমাদের যা ট্রেড ডেফিসিট সেটা হচ্ছে 5 মান্থ লো। এক্সপোর্ট আমাদের 19% বেড়েছে। মানে ইন্ডিয়ার সব ডেটাই এত ভালো আসে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট 26,000-এর সেই লেভেলটা থেকে মানে খুব যে উপরে উঠছে সেটা নয়। প্লাস রুপি 90.72, মানে বিশাল লো এগেনস্ট ডলার। দেখা যাক, বিশালভাবে ডিপ্রিসিয়েট করছে রুপি। কোনোটাই ইন্ডিয়ান মার্কেটের জন্য ঠিকঠাক একটা নিউজ নয়, কিন্তু তাও ইন্ডিয়ান মার্কেটের ডেটা খুব ভালো আসছে। দেখা যাক আজকে মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া টাটা পাওয়ারকে ফোকাসে রাখতে পারেন, কারণ HVDC এর প্রজেক্টের জন্য বলেছে যে বিট করবে, তো ফিউচারের জন্য আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া আরবান কোম্পানির শেয়ারকে আমরা দেখলাম যে 4% ফল করে গেছে, কারণ যে লক ইন পিরিয়ড ছিল সেটা এন্ড হয়েছে, তো একদম পিক থেকে 40% পড়ে গেছে।
এরপরে স্টাডি পারপাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট সেটা দেখার জন্য। গোদরেজ প্রপার্টিজ ক্ষেত্রে ফোকাসে থাকবে আজকে, কারণ 2600 কোটি টাকার সেল হয়েছে হায়দ্রাবাদের যে প্রজেক্টে, ফোকাসে রাখতে পারেন। এছাড়া এই রয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকে নিউজ, এই কোম্পানিগুলোর উপর ফোকাস রাখতে পারেন। এবার আজকে তো মনে হয় না সেইভাবে খুব একটা মুভমেন্ট থাকবে, মানে যারা ট্রেড করেন আজকে খুব কশিয়াস ট্রেড করবেন, কারণ ভোলাটাইল মার্কেট থাকারই কথা আজকে। এবার নিফটি এক্সপায়ারি দেখা যাক কিরকম মুভমেন্ট হয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিকিউরিটিস্ট অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।